আজকে তোমাদের সাথে টিকটকের ভাইরাল দুটো রেসিপি শেয়ার করব আর এগুলা খেতে কি আসলেই মজা কিনা ওগুলা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। আর আমার তো বরাবরই এরকম এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে। আমার নতুন নতুন কোনো কিছু ট্রাই করতে বেশ ভালো লাগে। যাই হোক, চলো দেরি না করে শুরু করা যাক। আমি ফার্স্টেই একটা ক্রিমি পাস্তা রেসিপি শেয়ার করব। টিকটকের রেসিপিগুলো টাইমিংগুলো খুবই কম, এই জন্য এগুলো এক্সপেরিমেন্ট করতে খুব বেশি মজা লাগে। পাস্তা বানানোর জন্য আমি এখানে কিছুটা লিকুইড দুধ দিয়ে দিলাম, আর দুধটা যখন একটু জাল হচ্ছিল তখন এখানে আমি পাস্তাটা দিয়ে দিলাম। আর আজকে আমি এখানে খুব বেশি ইউজ করতেছি না, কজ এটা যদি ভালো হয় তাহলে আমি নেক্সট সবার জন্য অ্যাপ্লাই করব। পাস্তা সেদ্ধ হতে যেহেতু একটু টাইম নেয়, সো আমি এই জন্য পাস্তাটাকে আগেই দিয়ে দিলাম। হাফ সেদ্ধ হওয়ার পর এখানে আমি গোলমরিচের গুঁড়াটা ইউজ করলাম। আমি দেখেছিলাম অনেক ভিডিওতে গোলমরিচ ইউজ করে বা চিলি ফ্লেক্সটা ইউজ করে। আমি চিলি ফ্লেক্সটা স্কিপ রেখে নুডলসের যে মশলা ছিল ওইটাকে ইউজ করতেছিলাম। এই পাস্তাটা আমি আমার জামাইকে খাওয়াবো, তো এই জন্য আমি ঝালটাকে অ্যাভয়েড করতেছিলাম। এরপর মশলাগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে কিছুক্ষণ জাল দিতে হবে। আমি হালকা একটু লবণ ইউজ করলাম, আমার কাছে একটু লবণটা কম লাগতেছিল। এরপর এখানে 1 স্লাইস চিজ দিয়ে দিলাম, যেহেতু এটা চিজি পাস্তা। আর আমার চিজটা গ্যাসের কাছে থেকে একদম মেল্ট হয়ে গেছিল, আমি খেয়ালই করি নাই। চিজটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, না হলে চিজটা একদম লেগে যাবে এক পাশে। আস্তে আস্তে খেয়াল করলাম যে লিকুইড দুধটা ছিল ওইটা একদম ক্রিমি ক্রিমি হয়ে যাচ্ছে। একদম আঠালো একটা ভাব হলে আমার পাস্তাটা একদম রেডি। তো আমি গরম গরম একটা বাটিতে সার্ভ করে নিচ্ছিলাম। আমি তো যখন সার্ভ করতেছিলাম তখন একদম অবাক হয়ে যাচ্ছিলাম যে এটা আসলে ক্রিমি হয়েছে। এরপর আমি আরো শিওর হওয়ার জন্য একটা কাঁটা চামচের সাহায্যে আবার দেখতেছিলাম যে এটা আসলে ক্রিমিনেস হয়েছে কিনা। আর আমি এটাকে আরো মজাদার করার জন্য যে রেড সসটা আছে ওইটাকে ইউজ করতেছিলাম। ট্রাস্ট মি, তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, এইটা খেতে এত মজাদার ছিল, এত ক্রিমিনেস আর এত মজা। আমার তো এখন দেখে আবার এটা এখন খেতে ইচ্ছে করতেছে। আর আমার জামাই খেয়েও বলছে খুব মজা হয়েছে এটা। যাই হোক, এরপর আমি আমার সেকেন্ড যে রেসিপিটা আছে ওইটা শেয়ার করতে চলে গেলাম। এইটা একটা স্মুদি রেসিপি শেয়ার করব, আর এইটা আমি আগেও ট্রাই করেছিলাম। আমি এখানে মিক্সড কিছু বাদাম আর খেজুর ভিজিয়ে রেখেছিলাম কিছু লিকুইড দুধ দিয়ে। আর আমি ব্লেন্ডারে নর্মাল লিকুইড দুধ নিয়েছিলাম, তো ওইটার মধ্যে ঢেলে দিলাম। আর এটার সাথে আমি 2 রকমের ফল ইউজ করতেছি। বাসে যেহেতু ম্যাঙ্গো ছিল, সো ম্যাঙ্গোটাকে ইউজ করতেই হবে। এর আগে শুধু কলা দিয়ে আমি ট্রাই করেছিলাম, তো আজকে ভাবলাম যে আমটাকে ইউজ করি। আমি একটা আম দিয়ে দিলাম আর 2টা কলা দিয়ে দিচ্ছিলাম। তো সবগুলা ভালো করে একসাথে মিক্সড করতে হবে। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী ফলটাকে ইউজ করতে পারো, বাট আমি এগুলা বাসায় যেহেতু ছিল এই জন্য এগুলাকে ইউজ করলাম। আর আমি কোনো আইস ইউজ করি নাই, যেহেতু আমাদের বাসায় সবারই আইসে একটু প্রবলেম আছে, সো যে যার পছন্দ অনুযায়ী আইসটাকে খেয়ে নেবে। আর এই স্মুদিটা যখন আগে বানাইছিলাম তখনও খেতে খুব মজা হয়েছে, আর আজকে যেহেতু আমি ইউজ করছি খেতে তো আরো বেশি মজা হয়েছে। তোমরা বাসায় এই 2টা রেসিপি ট্রাই করতে পারো, এগুলো আসলে অনেক বেশি মজার।